সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন? সরকারি ঘরের লিস্টে যদি নাম থাকে তাহলে অবশ্যই আপনি ঘরের টাকা পাবেন। সরকারি ঘরের টাকা সম্ভবত এই মাস ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, প্রথম কিস্তির টাকা। তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে আওয়াজ অ্যাপ, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়াজ অ্যাপ লেখা আছে। এই আওয়াজ অ্যাপ লিখে সার্চ করে দেবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে অ্যাপটি লেখা আছে আওয়াজ অ্যাপ, এই অ্যাপে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি অ্যাপ চলে আসবে, তো এখানে ইনস্টল লেখা থাকবে, তো প্রথমে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটিকে। ইনস্টল যদি হয়ে যায় তো ওপেন অপশানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপটি এইভাবে ওপেন হতে লাগবে, তো ওপেন হতে একটু সময় লাগবে, তো ওয়েট করবেন। এরপরে যতগুলো পারমিশন চাইবে তো সবগুলো অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন, প্রত্যেকটিতে অ্যালাও পারমিশন করে দেবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে। সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য বেনিফিশিয়ারি লগ ইন লেখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে। তো এই 2 নম্বরে লেখা বেনিফিশিয়ারি লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে, তো এখানে 4ভাবে আপনি ঘরের লিস্টে নাম আছে কি নেই 4টি ভাবে আপনি দেখতে পারেন। প্রথমটি হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, দ্বিতীয়টি মোবাইল নম্বর, তৃতীয়টি হচ্ছে আধার কার্ড, 4 নম্বর হচ্ছে জব কার্ড। এই 4টি ভাবে আপনি ঘরের লিস্টে নাম আছে কি নেই সেটি চেক করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করবেন, তো এখানে মোবাইল নম্বরে প্রথমে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর নিচে এই ঘরে আপনার যে মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই মোবাইল নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পর নিচে যে স্টেট লেখা আছে, আপনি যেই রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এইখানে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে সিলেক্ট স্কিম লেখা আছে দেখতে পাচ্ছেন, সিলেক্ট স্কিমে আপনি ক্লিক করে দেবেন। এখানে এই স্কিম, এই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করে দেবেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। যদি সরকারি ঘরের লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি যে নম্বরটা দিলেন এই নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করলেই সেইগুলো আপনি দেখতে পারবেন আপনার তথ্য। আর যদি আপনার নাম না থাকে তাহলে ওটিপি আপনার ফোনে যাবে না, সঙ্গে সঙ্গে কেটে যাবে। যদি আধার কার্ড দিয়ে দেখতে চান তো একই প্রসেস, উপরে আধার কার্ডে ক্লিক করে দেবেন, তারপরে আপনার স্টেট সিলেক্ট করে দেবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করে দেবেন, এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনার সরকারি ঘরের লিস্টে নাম থাকে তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। আর যদি আপনার লিস্টে নাম না থাকে তাহলে ওটিপি যাবে না, সেটা এখান থেকেই দেখতে পারবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন তথ্য সবার আগে আমরা দিয়ে থাকি।